আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শরীফ। আর আজকে এখানে চলে আসছি মিরপুর চিড়িয়াখানায়। সো আজকে দেখাবো আপনাদের লায়ন, টাইগার্স, তারপরে হচ্ছে হাতি, হরিণ, হিপো, মানে সব কিছু যাই আছে সব কিছু দেখানোর চেষ্টা করব। সো চলুন দেখে নিই কী আছে। হ্যাঁ গাইস, এখানে বানরের একটা কেজ আছে, আর এখানে বানরগুলো আসলে তেমন নাই, মাত্র দুইটা আছে এখানে। সো আর দেখাও যায় না, এগুলোর যে কেজগুলো বানানো হয়েছে তো লোহা দেওয়া হয়েছে, নেট, লোহার নেট, এটার কারণে আসলে তেমন দেখাও যায় না। ভিতরে দুটা তিনটা বানর আছে, এই যে একটা দেখা যাচ্ছে এখানে, এই যে ও বসছে। See this. Alright guys, এখন চিড়িয়াখানার মাঝখানে যে হাঁটার জায়গা, অনেক সবুজ স্পেস আছে, তো সেগুলো দেখাবো আপনাদেরকে। ওকে গাইস, সো এখানে হয়তোবা টাইগার আছে, দেখি কি অবস্থা। ও, একটা বেবি টাইগার, খুবই ছোট একটা টাইগার। হয়ে গেছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, বাঘের বাচ্চা, খুবই ছোট বাচ্চা, মাত্রই জন্ম হয়েছে, হয়তোবা কিছুদিন হয়েছে। ভিতরে চলে গেছে। আরেকটা এখানেই শুয়ে আছে, ওরা তেমন হাঁটাহাঁটি করতেছে না, এই যে এখানেই শুয়ে আছে, দেখানো যাচ্ছে না কারণ বিকজ এটা ওয়ালের পরে, কেজের সাথেই। সো এই যে বড়টা বাহির হচ্ছে, এই যে বড়টা বাহির হচ্ছে। এই যে ও কাছে আসছে। একদম ক্যামেরার পাশে চলে আসছে। এখানে বসছে, ওর একটা বেবি আছে এখানে, সেটাকে এখানে ও আদর যত্ন করছে। আরও দুইটা টাইগার আছে, একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের যেই লাল জোড়াকাটা, আর আরেকটা হচ্ছে হোয়াইট টাইগার। সো ওইটাই ছিল একটা বাঘ আর দুইটা বেবি, আর এটাই হচ্ছে দুইটাই অ্যাডাল্ট, একটা হোয়াইট, একটা ইউজুয়াল যে রয়্যাল বেঙ্গল টাইগার। সো এগুলো একটা শট নেব। সো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা বাঘ এখানে, হোয়াইট এন্ড রেড। এই যে সো দ্যাটস
এই যে হোয়াইট, না না ওটা বয়স বিশ দেবো, এটার জন্য বয়স আমি 17। বাঘ দেখার পর্ব শেষ, এখন লায়ন দেখব। সো লায়নটা খুবই প্রাণবন্ত আজকে, নর্মালি খুব ঘুমিয়ে থাকে, বাট আজকে একদম হাঁটাহাঁটি করতেছে এবং অনেক আওয়াজ করতেছে। অলরাইট গাইস, এখন আমাদের সিংহ দেখার পালা শেষ। আপনারা সবাই দেখেছেন সিংহটা খুবই প্রাণবন্ত ছিল আর অনেক গর্জন করছিল। সিংহের যে আসল যে গর্জন, যেটা ইউজুয়ালি জঙ্গলে দেখা যায়, আফ্রিকান জঙ্গলে, বাট এটাই রিয়েল লাইফে এখানে করছিল। ইউজুয়ালি এগুলো করে না, বাট আজকে এটা হয়তো বা ভালো মুডে আছে, খাবার দাবার হয়তো বা ভালো ফ্রেশ পেয়েছে, সেই কারণে ওইটা দেখাচ্ছে আর কি। সো আমি খুব এনজয় করেছি। সো এখন ভাল্লুক দেখবো, চলুন। এই যে ভাল্লুক, অলরাইট গাইস, আমরা বাঘ, সিংহ, তারপরে ভাল্লুক তিনটাই দেখা শেষ। আরও অনেক ডিফারেন্ট বাঘ ছিল। এখন আমরা দেখবো কিছু পাখি, উট পাখি দেখবো, তারপর ওইদিকে ময়ূর দেখবো, তারপরে যাব হাতি, ঘোড়া, জিরাফ, জেব্রা, তারপরে যাব রাইনোতে। সো চলুন উট পাখি দেখি এখন। সো এগুলোর কথাই বলছিলাম গাইস, উট পাখি অনেকগুলো আছে এখানে, বিশ্রাম নিচ্ছে। হচ্ছে সাদা ময়ূর, তেমন দেখা যায় না নেটটার কারণে, এমনভাবে নেট দেওয়া হয়েছে আসলে ফুটেজ নেওয়াই কঠিন। এই যে ময়ূরটা দেখতে পাচ্ছেন, ওকে অন্য কিছুতে যায়। নীল ময়ূর, এটা আমরা সচরাচর দেখি বা ময়ূর বলতে যা বুঝি। এই যে নীল ময়ূর, এক জায়গায় দাঁড়িয়ে আছে, দেখা যায় এইদিকে একটা পাশেই আছে, দেখি এটাকে নেওয়া যায় কিনা। এই যে এই ময়ূরটা সামনেই আছে। এখানে আমরা জিরাফ দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 7, 8টার মতো আছে এখানে জিরাফ। সবগুলোই দেখাবো। এখানে একটা, এই যে 2টা, জিব্রা আছে, অনেকগুলো জিব্রা আছে। সো ওগুলোই দেখানোর চেষ্টা করছি। সো আমি এখন হাঁটবো চিড়িয়াখানার যে মাঝখান দিয়ে যে পিচ চালায় যে রাস্তা আছে, অনেক সুন্দর সবুজ।
প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়ামে রক্ষিত আছে। Alright guys, এখানে দেখতে পাচ্ছেন হাতিগুলো 2টা 3টা 4 5 এখানে সামনে আছে 2টা, পেছনে আরো 2-3টা আছে, মোট 5-6টা হয়তো আছে। সেইখানেই জুম করে দেখাতে হয় কারণ এটা অনেক দূরে। দর্শক এইখানে আরেকটা হাতি আছে যেটা একটু নড়াচড়া করছে, ভালোই লাগছে। যদিও এটার পায়েও শিকল পরানো আছে, বাট তারপরও এটা শিকলটা মনে হয় একটু লম্বা দেওয়া, যে কারণে এটা একটু মুভ করতে পারছে। এখানে কিছু বট বৃক্ষ আছে, এগুলোর যে শিকড়গুলো খুবই মানে বাসায় প্রকাশ করার মতো না, এগুলো খুবই সুন্দরভাবে নিজেদের গঠন করেছে। সো স্টেকেশন এই যে হচ্ছে একটা দেখানোর চেষ্টা করছি। Alright guys, এখানে রাইনো আছে, রাইনো একটাই এখানে। ওকে দেখে মনে হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে এখানে একা একা। আসলে এখানে একটাই রাইনো পুরো চিড়িয়াখানায়। সো আপনাকে দেখাবো এটা, এই যে Alright guys, রাইনো দেখার পালা শেষ। এখন আমরা যাব যে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে কুমির এবং হরিণ, সেগুলো দেখে চলে যাব। সো চলুন। আর এখানে রাস্তাটা, হাঁটার রাস্তাটা আরেকবার দেখাই, এটা আরেকটা পাশ। Alright guys, এখানে হিপ্পো দেখা যাচ্ছে, একটা পানি থেকে চলে আসছে উঠে, ভিতরে হয়তো অনেকগুলো আছে, বাট একটাই উপরে আসছে, সেটাই দেখানোর চেষ্টা করছি। Alright guys, এখানে অজগর সাপ আছে, বাট চারদিক দিয়ে এমনভাবে নেট দেওয়া, আসলে সাপগুলোকে দেখাই যায় না, আর দেখা গেলেও ক্যামেরায় নেওয়া খুবই কষ্টকর। সো এদিক দিয়ে দেখি একটু যদি শট নেওয়া যায়। Alright guys, এখানে এই প্রাণীটা দেখানোর ইচ্ছা ছিল না, বানরের মতোই, যদিও বানর না, এটা হচ্ছে হুলুক, অথবা বাংলাতে যদি বলি উল্লুক। সো এটা অনেক এন্টারটেইনিং, অনেক আওয়াজ করছে, মানুষকে বিনোদন দিচ্ছে। সো সেটাই দেখাবো, একটু দেখাই আপনাদের।
এই যে কুমির, বেবি, এটা বড় কুমির না, বেবি কুমির দেখাই যাচ্ছে, একদম ছোট। এই যে বসে আছে, হয় গেছে। এখানে অনেক হরিণ আছে। আমরা খাবার খাবেন না, অসহায় প্রাণীদের বিরক্ত করবেন না, প্রাণীদের আরামদায়ক পরিবেশ বজায় রাখতে ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশে যত্নশীল হোক। ধন্যবাদ। কোনো অপরিচিত ব্যক্তি গাইস, আজকে আমাদের চিড়িয়াখানা দেখার পর্ব এইখানেই শেষ করছি। যদিও অনেক কিছুই আরও বাকি আছে দেখার, বাট যদি সবগুলো কভার করি তাহলে দেখা যাচ্ছে 1 থেকে 2 ঘন্টা ভিডিও হয়ে যাবে। সো আজকে এখানেই শেষ করছি। চাচ্ছি ভিডিওটা যতটুকু সংক্ষিপ্ত করা যায়, তারপর হয়তো বা 20 থেকে 25 মিনিট হয়ে যাবে বা তারও উপরে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।